ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে সম্প্রতি ৬ জিম্মির মৃতদেহ উদ্ধারের পর ইসরায়েল জুড়ে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। প্রায় ১১ মাস আগে গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলে এত বড় ও ব্যাপক বিক্ষোভ আগে কখনো হয়নি। কিন্তু কেন এই বিক্ষোভ ধর্মঘট, সেই খবর জানাচ্ছেন মাহফুজুর রহমান। দক্ষিণ গাজার রাফা এলাকায় একটি সুড়ঙ্গ থেকে ৬ জিম্মির মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে সাধারণ ইসরায়েলিদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ফলে ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। রোববার থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে কয়েক লাখ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। তারা জিম্মিদের মুক্তির জন্য অবিলম্বে চুক্তির দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, এক্ষেত্রে ব্যর্থ হয়েছে সরকার। একই দাবিতে দেশ জুড়ে ধর্মঘট পালন করেছে ইসরায়েলের প্রধান ট্রেড ইউনিয়ন হিস্ট্রাডটের প্রায় ৮ লাখ সদস্য। এতে করে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর কার্যত অচল হয়ে পড়ে। পরে ইসরায়েলের শ্রম আদালত শ্রমিকদের কাজে ফেরার নির্দেশ দেন। বিক্ষোভকারীদের অভিযোগ, এখনও যারা জিম্মি আছেন তাদের মুক্ত করতে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকার। তাই গাজায় থাকা বাকি জিম্মিদের প্রাণ রক্ষায় তাদের নিরাপদে ইসরায়েলে ফিরিয়ে আনতে নেতানিয়াহুকে বর্তমান অবস্থান বদল করতে হবে। সেনারাও বলছে, ৬ জিম্মিকে উদ্ধারের কাছাকাছি পৌঁছানোর কিছু সময় আগে তাদের হত্যা করেছে হামাস। এ ঘটনায় কড়া জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। তবে এসব কথায় উল্টো নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে সাধারণ ইসরায়েলিদের ক্ষোভ আরও বেড়ে গেছে। এমনকি ধর্মঘট নিয়ে ইসরায়েলি রাজনীতিবিদদের মধ্যেও বিভক্তি দেখা গেছে। দেশটির চরম ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, ধর্মঘটে অংশগ্রহণকারীদের বেতন বন্ধ রাখতে হবে। তার দাবি, দেশটির অর্থনীতিকে দুর্বল করার মাধ্যমে মূলত হামাসের পক্ষই বেছে নিয়েছেন বিক্ষোভকারীরা। আবার ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ ধর্মঘটকে সমর্থন করে সরকারকে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। লাপিদের অভিযোগ, নেতানিয়াহু দেশকে গভীর নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছেন। এদিকে ইসরায়েলের ভেতরে ও বাইরে থেকে এখনও বলা হচ্ছে, নেতানিয়াহুর কারণেই হামাসের সাথে চুক্তি হচ্ছে না। এক্ষেত্রে তিনি অপ্রাসঙ্গিক ও উদ্ভট সব দাবি যুক্ত করেছেন। এসব দাবি তার রাজনৈতিক স্বার্থের সাথে সংশ্লিষ্ট। মাহফুজুর রহমান, ৭১।